এই গাড়ি চাপাও, এই মামা গাড়ি চাপাও। এই মাঝখানে বসে কেন মিয়া, গাড়ি চাপাও মিয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নয়ন, জি স্যার। এই নাও, এই মাসের বেতন রাখো। আসো। আজকে মাসের 24 তারিখ, স্যার তোমার বেতন দেয় 30 তারিখে, আজকে টাকা দিয়ে দিল। যাক, ভালোই হয়েছে, এই মাসে আগে আগে বাজার সদাই কইরা রাখতে পারুম। আচ্ছা, কত দিলে একটু গুণা দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23,000। আরে আমার বেতন তো 15,000 টাকা, 23,000 টাকা দিল স্যারে আমারে। স্যারে কি ইচ্ছা করে দিল না ভুল করে দিল? স্যারে মনে হয় ভুল করে দিছে। না, আমি ভুল করছি না, আবার গুনে দিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই তো 15,000। এটা তো আমার বেতন। 16 17 18 19 20 21 22 23,000, 8,000 টাকা বেশি। 8,000 টাকা বেশি স্যারে আমারে দিল, মানে কি? 23,000 টাকা আমারে দিল স্যার, 15,000 টাকা আমার বেতন, এত টাকা বেশি কেমনে দিল স্যারে? স্যারে কি একবার গুইন্ডা দেখে নাই? নাকি স্যারে আমারে বাকি টাকা দিছে আমি যেন ভালো মন্দ কিছু কিনতে পারি? মনে হয় বোনাস দিল নি স্যারে? না, বোনাস তো দিছে, ঈদে না বোনাস দিল, আবার বোনাস দিব করতে। ও, এখন তো আম কাঁঠালের সিজন। আমার মনে হয় স্যারে আমারে আম কাঁঠাল খাইতে পুরা পরিবার নিয়ে মনে হয় দিছে আমারে আম কাঁঠাল। তাও তো কুয়ে দিব না আমারে, যদি আম কাঁঠালের জন্য দিব তাহলে তো বইলা দিত না। আবার একটু গুইনা দিই তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, আল্লাহ রে, 15,000। 16 17 18 19 20 21 22 23। ঠিকই তো, এন তো 23,000ই। এত টাকা বেশি দিল আমারে, হ্যাঁ? আমি তো বুঝতেছি না। আচ্ছা যাই হোক, 8,000 টাকা দিছে, কি লিগা দিছে না দিছে এইসব দেখে আমার লাভ নাই। আমার হইলো 8,000 টাকা বেশি পাইছি, প্রতি মাসে 15,000 টাকা পাই। এই 8,000 টাকা দিয়া চাইল ডাইল যা লাগে কিনুম, আর বাকি টাকাগুলো অনেক দিন ধরে না বাড়িতে টাকা বাড়াইতে পারি না। মায় অসুস্থ, যে টাকা পাই সংসার চলে না। এইবার মায়েরে কিছু টাকা বাড়াইতে পারুম, মায়ের উপকার হইব, মায়ের ওষুধে কিনা হইব। যাক, ভালো হয়েছে, 8,000 টাকা বেশি পাইছি। কিন্তু আমি যে 8,000 টাকা মাইরা দিমু, 8,000 টাকা দিয়ে আমি কয়দিন খামু? না, স্যার আমার বিশ্বাস করে, বিশ্বাস করে আমার এই বাড়ির দায়িত্ব দিছে। কত বড় বাড়ি, গাড়ি আছে, সব কিছু দায়িত্ব আমার। স্যারে যখন ভালো মন্দ রান্না করে আমারে ডাইকে এনে উপরে নিয়ে খাওয়ায়, কয় নয়ন তুমি কি খাইছো না খাইছো আমি জানি না, দুপুরে আজকে আমার বাসায় খেও। স্যার আমার অনেক বিশ্বাস করে। বিশ্বাসের ঘরে আগুন দেওয়া কি ঠিক হইব? আরে 8,000 টাকা আমি কয়দিন খামো? যদি স্যারে একবার জানে যে 8,000 টাকা উনি বেশি দিচ্ছে, আমি ওনারে কই নাই, তাহলে আমার লাথি মেরে বাইর করে দিব। আর এই অবস্থায় লাথি মেরে বাইর করে দিলে আমার পরিবার নিয়ে রাস্তায় নামতে হইব।
আর দূর, এত চিন্তা করে লাভ আছে? স্যারই দিছে দিছে দিছেই। আচ্ছা, আমার একটা বন্ধু আছে, ওর একটা ফোন দিই, দেখি আমার বন্ধুটা আমার কি কয়, একটু পরামর্শ নেই। কারণ আমার বিশ্বাস্ত বন্ধু, ও আমার আপদ বিপদে অনেক সহযোগিতা করছে। আচ্ছা, ওর একটা ফোন দিই। ওই যে দেখো দেখো, কাকে জানি কল দিছে, তোমার টাকা আজকে জ্বলে গেছে, দেখো কি হয়। আরে বেশি কথা বলো, এত কথা কেন বলতেছ? আমি ওকে ভালো করেই চিনি, একটু দাঁড়াও না, দেখা যাক ও কি করে। হ্যালো। হ্যালো বন্ধু। হ্যাঁ রাসেল। হ্যাঁ বল। আরে বেটা হন, ওই যে আমি যে উত্তরে চাকরি করি না, যে স্যারের বাসায়, হ্যাঁ কি হইছে? সেই স্যারে আজকে কয় তারিখ? 24 তারিখ। 24 তারিখে আজকে আমার বেতন দিয়ে দিছে। কি বলিস, ভালোই তো হইছে। আরে ভালো তো হইছে, কিন্তু আমার বেতন এলো 15,000 টাকা। আমার দিছে কত জানোস? 23,000 টাকা। 8,000 টাকা বেশি দিছে। কি বলিস বেটা, 8,000 টাকা বেশি দিছে? যাক ভালো হইছে, এই টাকাটা তুই মাইরা দে বেটা। হ্যাঁ কি কস? 8,000 টাকা আমি মাইরা দিমু? আরে বেটা, তোর তো স্যারের টাকা পয়সার অভাব নাই। তোর স্যার কি জানে যে তোর 8,000 টাকা বেশি দিছে? তোর স্যার কোনো হিসাব পাইবো না। মাইরা দে, ভালো হইব। তুই সামান্য সিকিউরিটি গার্ড, তুই আর কয়টা টাকা বেতন পাস? 8,000 টাকা মাইরা দে। তুই কইতাছস? হ বেটা, মাইরা দে টাকাটা। 8,000 টাকা মাইরা দিমু। আচ্ছা বন্ধু, তোর আমি পরে ফোন দেবো নে, একটু রাখি। হ্যাঁ না, রাসেল কইলো 8,000 টাকা মাইরা দিতে। 8,000 টাকা মাইরা দিলে ওর স্যারের কত কোটি কোটি টাকার বাড়ি, কত কোটি কোটি টাকা ওনার ব্যাংকে। 8,000 টাকা দিয়ে মাইরালে কি হইব? থাক, পকেটে থুয়ে দি। ওই যে দেখো, তোমার না বলছি, ওই দ পকেটে টাকা রাখতেছে, এই সিকিউরিটি গার্ড তোমার টাকা আজকে মাইরা দিব। তুমি তো আমার কথাই শুনো না। আরে চুপ থাকো না, সিকিউরিটি গার্ড টাকা মেরে দিব, পকেটে টাকা ঢুকাচ্ছি বলে সে টাকা মেরে দিব? চুপ থাকো, কথা বলো না। আমার কথা তো এখন ভালোই লাগবে না, থাক। কিন্তু আমার বাবা মাই তো আমার এই শিক্ষা দেয় নাই। অন্যের টাকা মাইরা খাওয়া আসলে তো ভালো না। 8,000 টাকা আমি মাইরা দিব? এই চুরির টাকা আমার পোলা মায়ের খাওয়ামু, আমার মায়ের চিকিৎসায় চুরির টাকা দিয়ে করুম? না না, আল্লাহ পাক আমরা যেমনে রাখছে আমি এমনি ভালো আছি। দরকার হইলে বেশি সমস্যা হলে স্যারেরও কমু। স্যার তো আমার বিপদ আপদে দেখে না, এই টাকা মারা যাব না। স্যারের টাকা স্যারেরই ফেরত দিব আমি। না, আমি কখনোই শয়তানের ধোকায় পড়ুম না। আমি সারা হোক, টাকা স্যারের দিয়ে দিন। ওই যে দেখো, টাকা পকেটে ঢুকাইছে, চাল চাল চলো, নাহলে টাকা নিয়ে যাইবো কাপড়ে। আচ্ছা ঠিক আছে, আসো। চলো। এই মামা, তুমি দাঁড়িয়ে এসে গেলি গা? এইছে। স্যার 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 আচ্ছা একটু পরে কথা বলতেছি, কিছু নয়ন কিছু বলবা? স্যার, আপনি মনে হয় আমারে ভুল করে টাকা বেশি দিচ্ছেন। ভুল করে টাকা বেশি দিয়েছি মানে বুঝলাম না নয়ন। স্যার, আমি অনেকবার গুইনা দেখছি স্যার, এখানে আমার বেতন তো স্যার 15,000 টাকা, হ্যাঁ। আপনি আমারে দিচ্ছেন 23,000 টাকা। নয়ন তুমি মনে হয় বোকা হয়ে গেছো। আমি 23,000 টাকা তোমাকে কেন দেবো? তোমার বেতন 15,000 টাকা, 15,000 টাকা আমি তোমাকে দিয়েছি। আচ্ছা নয়ন, আমি খুব ব্যস্ত। স্যার 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 স্যার, বিশ্বাস করেন আমি গুইনা দেখছি, আপনি একটু গুইনা দেখেন। না না, আমি তো গুনে তোমাকে টাকাটা দিয়েছি, তুমি কি বলো? পাগল হয়ে গেছে নয়ন। নয়ন, তোমার বেতন যে 15,000 টাকা সেটা তো আমি জানি, সেটা জেনেই তো আমি তোমাকে 15,000 টাকা দিয়েছি। এখানে বেশি কেন যাবে? স্যার আপনি একবার গুইনা দেখেন, আমি অনেকবার গুনছি। আপনি মনে হয় অন্য কোনো ব্যবসার কাজে চিন্তা করছিলেন, মনে হয় ভুল করে দিচ্ছেন স্যার একটু। আরে না না নয়ন, তোমার যেটা পাওনা সেটা আমি তোমাকে দিয়েছি। আর বেশি যদি দিতাম তাহলে অবশ্যই তোমাকে বলে দিতাম। আমি তো তোমাকে তো বলি নাই যে নয়ন তোমাকে কিছু টাকা বেশি দিয়েছি, এটা তো আমি বলি নাই। তোমার যেটা পাওনা ছিল সেটা তোমাকে দিলাম। আর হ্যাঁ, বেতনের আগে তোমার বেতনটা ক্লিয়ার করলাম, আমরা কিছুদিনের জন্য একটু বাইরে যাবো এই জন্য আর কি। আচ্ছা ঠিক আছে নয়ন। স্যার 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 স্যার, একবার একটু গুইনা দেখেন, নয়ন, মানুষের তো ভুল হয় স্যার। আমার তো ভুল হওয়ার কথা না নয়ন।
তুমি যদি এতই বলতেছো তাহলে তুমি ঘুরে দেখো আমার সামনে কত আছে এর ভিতরে। স্যার আমি গুনু। হ্যাঁ হ্যাঁ, ঘুরে দেখো। না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 ও, টাকা দেখি বেশি হয়ে গেছে। তা নয়ন, বাদ বাকি টাকাটা তো তুমি তোমার কাছে রেখে দিতে পারতে, তাও তুমি আমাকে বলছো কেন যে স্যার টাকা বেশি দিয়ে ফেলেছেন? স্যার আমার বাপ মায় কখনো এই শিক্ষা দেয় নাই অন্যের টাকার প্রতি লোভ দেখার। স্যার আমি যে 15,000 টাকা পাই এটা নিয়ে সুখে আছি। আমি বাড়তি স্যার টাকাটা রাখেন স্যার। আরে নয়ন, আচ্ছা নয়ন, আমি শুনেছি তোমার মা নাকি অসুস্থ, তুমি বাদ বাকি 8,000 টাকা দিয়ে তোমার মার মেডিসিন কিনে দিতে পারতে। স্যার আমার মা অসুস্থ ঠিক আছে, কিন্তু আপনারা না বইলা যদি আমি টাকাটা নিতাম সেটা চুরির টাকা হইতো। আর আমি আমার মায়েরে চুরির টাকা দিয়ে ওষুধ খাওয়াইতে চাই না। আল্লাহ পাক যদি হায়াত থাকে আমার মারে এমনি বাঁচিয়ে রাখবো। স্যার আপনার কিন্তু না, আরেকটা কথা, তুমি যেহেতু এখানে থাকো তো 15,000 টাকা তোমার হয় না, অনেক কষ্ট হয় পুরো মাসটা চলতে। কিন্তু নয়, বাদ বাকি টাকা দিয়ে তুমি তোমার বাজারঘাট চালাতে পারতে, বা তুমি তোমার ড্রেস কিনতে পারতে, কাপড় কিনতে পারতে। কোনো কিছু না করে তুমি টাকাটা আমাকে ব্যাগ দিচ্ছ, আমি ঠিক আসলে বুঝতে পারলাম না। অন্য কেউ হলে তো টাকাটা রেখে দিত, কিন্তু তুমি রাখলে না কেন? স্যার আমি আপনার এইখানে সেই 3,000 টাকা বেতন শুরু করছি চাকরি, এখন 15,000 টাকা পাই। আর স্যার আপনি তো যখন যা রান্না বাড়া করেন আমারে ডাইকা খাওয়ান। আমি তো মনে করি আপনি আমার একটা পরিবার, নিজের পরিবারের সাথে কেউ বেইমানি করে। এই যে আপনার বাড়ি গাড়ি সব কিছু আমার হেফাজতে রাইখা দেন। আমি যদি আপনার সাথে বেইমানি করি তাহলে পরিবারের সাথে বেইমানি কি করা হইব? ঠিক আছে নয়ন, আমি বুঝতে পেরেছি। স্যার আসলে নয়ন, এই টাকাটা আমি জেনে বুঝে তোমাকে দিয়েছি। কেন দিয়েছি তুমি শুনতে চাও? তাহলে শোনো। এই তুমি এখানে কি করতেছো? কেন কাজ করতেছি? বাড়ি থেকে আব্বু কল দিয়ে বলল আম্মু নাকি খুব অসুস্থ, এখন তো আমাদের বাড়িতে যেতে হবে। কি বলো তুমি? আম্মু অসুস্থ মানে? হ্যাঁ, আম্মু অসুস্থ? কে ফোন দিছিল? আব্বু কল দিছিল। আব্বু কল দিছিল? আহ, তা তো মনে হয় মায়ের শরীর খুবই খারাপ। একটা কাজ করো, যাও যাও, ইমার্জেন্সি কাপড় সব গুছিয়ে ফেলো। যাচ্ছি, কিন্তু তার আগে বলো এই বাড়িতে টাকা পয়সা বাড়ি গাড়ি বাড়ির দায়িত্ব তুমি কাকে দিয়ে যাবে? বাড়ির দায়িত্ব কেন? আমাদের বাসার সিকিউরিটি গার্ড। না না, আমাদের সিকিউরিটি গার্ডকে আমার বাটপার মনে হয়, চোর মনে হয়। ওর উপরে বিশ্বাস করাটা ঠিক হবে না। কি বলো তুমি? আমাদের বাসার সিকিউরিটি গার্ড বাটপার মনে হয় তোমার কাছে? আরে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? সে তো অনেকদিন যাবত আমাদের এখানে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করতেছে। এই পর্যন্ত কোনোদিন তো দেখলাম না যে ও বাটপারি করছে বা কোনো করছে। আচ্ছা, তোমার যদি ওর উপরে এত বিশ্বাস হয় তাহলে ওকে একটা ছোট পরীক্ষা করে দেখো। পরীক্ষা? তুমি কি পরীক্ষা নিতে যাচ্ছ? আসো বলি। বুঝছো কি বলছি? আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু তুমি তাকে বিশ্বাস করো না, আমি তাকে বিশ্বাস করি। যেহেতু তুমি এই প্ল্যানটা করছো, আচ্ছা ঠিক আছে, ওকে, চলো আমরা একটা পরীক্ষা দিই। আচ্ছা আসো। তাহলে বুঝছো নয়ন, এই টাকাগুলো কেন দিয়েছি তোমাকে? আসলে নয়ন, আমরা ঢাকার বাইরে যাব, আমার মা খুবই অসুস্থ, মাকে দেখতে যাব। তা সেখানে হয়তো বা 1 সপ্তাহ মতো আমরা থাকতে পারি। এখন 1 সপ্তাহ ওখানে থাকবো গ্রামে। তোমার ম্যাডাম আমাকে বললো তুমি যে 1 সপ্তাহ গ্রামে থাকবা, তোমার এত বাড়ি গাড়ি, এই যে বাসার চাবি, বাসার ভিতরে অনেক স্বর্ণ গহনা টাকা পয়সা অনেক কিছু আছে, এগুলো তুমি কার উপর নির্ভর করে তুমি যাবা? আমি বললাম কেন, আমাদের সিকিউরিটি গার্ড নয়ন, নয়ন দেখবে। হ্যাঁ, তোমার ম্যাডাম বলে তুমি নাকি বাটপার। আমি বললাম না, ও আমার কাছে অনেক দিন যাবৎ আমার সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেছে, তাকে আমি ভালো করেই চিনি, সে কখনো এই ধরনের কাজ করতে পারে না। ও বলছে আমি বিশ্বাস করি না। তারপরে ওই এই প্ল্যানটা করলো, এই জন্যই কাজটা করলাম নয়ন। তোমার ম্যাডামকে দেখালাম যে আসলে এই দুনিয়াতে এখন সৎ মানুষ আছে, আর আমাদের নয়ন একজন সৎ একজন মানুষ। নয়ন, এই টাকাটা পুরোটাই তুমি রাখো।
স্যার হ্যাঁ, রাখো, তুমি কথা বলো না। এই টাকাটা তুমি রাখো, তোমার মার ট্রিটমেন্টের জন্য টাকাটা পাঠাই দিও, ঠিক আছে নয়ন? আর আমি কয়দিনের জন্য গ্রামে যাচ্ছি। এই বাড়ি, আমাদের ঘরের চাবি টাবি সব কিছু তোমার কাছে থাকবে। বাড়ি, গাড়ি, ফ্যাক্টরি সব কিছু কিন্তু তোমার দায়িত্ব থাকবে। সবগুলো তুমি দেখে রাখবা, ঠিক আছে নয়ন? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর নয়ন, আরেকটা কথা শোনো, তোমার ম্যাডাম যে কাজটা করেছে, তোমার ম্যাডামের পক্ষ থেকে আমি তোমার কাছে সরি বলতেছি, মাফ করে দিও। নয়নকে সরি বলো। আরে নয়ন, আমার না ভুল হয়ে গেছে। না ম্যাডাম, আপনারা ঠিকই আছেন। আচ্ছা নয়ন, তাহলে থাকো, হ্যাঁ, আমি আসি। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আসো। আট হাজার টাকা দিয়ে আমি এখন সত্যি আমার মায়ের চিকিৎসা করতে পারবো।